প্রধান অতিথি হিসেবে বা বক্তা হিসেবে আমাদের হাওড়া জেলার যে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, সেই কলেজে মাননীয় অধ্যাপক ডক্টর রূপক ভট্টাচার্য, তিনি গণিতের অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং ইকোনমিক্স বা অর্থনীতির মাননীয় অধ্যাপিকা ডক্টর দেবযানী মিত্র মহাশয়। এদেরকে আমরা পেয়ে সত্যি আজকে আপ্লুত এবং তাদেরকে আমরা আন্তরিকভাবে মানে বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতনের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য কি, দেখ আমরা স্কুলে মানে 5 to 12 ছাত্রদের নিয়েই আমাদের চলা, তাই তো? কিন্তু এই চলাটা তো শেষ নয়, পড়াশোনার জীবনটা তো চলতেই থাকবে, ঠিক আছে? এই স্কুল পেরিয়ে আমরা সব কলেজে যাই বা মহাবিদ্যালয়ে যাই, আবার মহাবিদ্যালয়ের স্তরটা পেরিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি। আমরা এর থেকে কি কি কাজে লাগাতে পারি এবং যেগুলো নোট করার দরকার, এখানে তো একটা নিশ্চয়ই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে, যেগুলো নোট করার দরকার সেই নোটগুলো ওরা করে রেখে যেন কিন্তু আগামী দিনে সেই লক্ষ্য নিয়ে পড়তে পারি, সেটা দেয়, ঠিক আছে? আর আমি একদমই বেশি কথা বলবো না। আজকে বলতে অর্থনীতি মানে ইকোনমিক সাবজেক্টটা সোজা শব্দ কেমন দেখি আমরা না বেশ মজা করে শিখবো, কিন্তু শুধু আমি বলবো না, সঙ্গে তোমরাও বলবো, দিদিরাও কিছু ইনপুট দেবে, সঙ্গে তোমরাও কিছু বলবে, ঠিক আছে? অর্থবিদ্যা মানে টাকা পয়সা, তাই তো? টাকা পয়সা লাগে তো আমাদের বাংলাতে থাকতে, কেমন ভাবে লাগে রে? তোমার তুই সকালবেলা ঘুম থেকে উঠেছিস, উঠে তুই কি করবি? আমরা সবাই কি করবি? ওই তুই ওয়াশরুম, তাই তো? কি করি সেখানে গিয়ে? রাশি নেওয়ার টেবিল, এখান থেকেই কিন্তু ইকোনমিক্স শুরু, দিন শুরু, ইকোনমিক্স শুরু। আচ্ছা, তোমার পৃথিবীতে ফ্রিতে পাওয়া যায় দুটি জিনিস, ফ্রিতে পাওয়া যায়, এখন পর্যন্ত পাওয়া যায় দুটো জিনিস পাওয়া যায়, ব্রেনস্টর্মিং, অক্সিজেন, আর কি সানলাইট পাওয়া যায় তো। বাকি যে কোনো জিনিস টাকা পয়সা লাগে। এবার আমাদের নেক্সট প্রশ্ন মনে আসে, ম্যাডাম আমাদের কাছে তো টাকা পয়সা আমরা তো রোজগার করি না, তাহলে আমরা জিনিসপত্র দিব কেন করে? এখন কি হয়, তোরা যেহেতু ছোট আছিস, কি হয়, আমি কিন্তু তোদের তুই করে কথা বলছি, কিছু মনে করবি না তো? তোরা সবাই আমার স্টুডেন্টের মতো, তাই না? তো শুনেছি এখন যদিও 18 বছর বয়স হয়নি, কিন্তু আমরা বয়সটাকে বাড়িয়ে দিয়ে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ি, আর শুনেছি ওখান থেকে নাকি টাকা পয়সা রোজগার করতে হবে, মানিটা মানে সব কথার শেষ কথা সেই মানি। তা আমরা যদি একটু এই দুটো সাবজেক্টকে একটু নলেজে নিয়ে, সঙ্গে আরও সাবজেক্ট আছে, যদি একটু এগোই তাহলে দেখি কিভাবে আমরা কি করতে চাইছি সব কিছু। আর একটু জোরে জোরে আমরা শুনতে পাচ্ছি তোমরা সবাই এখানে এসে বলো তাহলে সব কি বুঝলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানে একটা সোসাইটির মধ্যে ইকোনমিক্স ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা সকাল থেকে রাত্রি অবধি কী করছি ওটাটাই ডিপেন্ড করছে একটা অ্যাজ আ হোল ইকোনমিক। তো আমাদের রিসোর্স যেটা সেটা ম্যাক্রো ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স কি হচ্ছে ব্যাপারটা একেবারে ইন্ডিভিজুয়াল বোঝে, তাই কেউ একজন আমার কাছে কিনতে এলো, সে আমাকে টাকা দিল, আমি তাকে দিলাম, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্সে পড়ানো। ম্যাক্রো কি অ্যাজ আ হোল, অ্যাজ আ সোসাইটি হিসাবে, মানে আমরা সবাই মিলে আছে তো, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব আছে তো। কিরকমভাবে আমরা গ্রাফ করেছি, পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম সব করেছি তো, লাইন ডায়াগ্রাম।
এবার যদি ডেটাগুলো বেশ কিছু অঙ্ককস্তে দেওয়া থাকে তো এই ডেটাগুলো যদি কম্পিউটারে ফিট করা যায় এমএস এক্সেল বলে হয়তো ওখানে আমরা দেখেছি তো স্কোর বোর্ডে গ্রাফটা সবসময় চেঞ্জ হচ্ছে পাওয়ার বিআই দিয়ে এই জিনিস করা নেক্সট হ্যাঁ এবার সোশ্যাল সায়েন্সের মধ্যে কতজন ইকোনমিক্স পড়তে গেছে ওরা সেই ডেটাটাও এখানে 21-22 দেখিয়েছে লাইনটা উপরে পিএইচডি ইন ইকোনমিক্স হচ্ছে ব্লু লাইন অ্যান্ড অরেঞ্জ লাইন হচ্ছে গ্রাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স আমরা লাইন ডায়াগ্রাম করেছি সেই দুটো ইকোনমিক্সও কিন্তু আমরাই পড়াই তোরা পড়িস না তোরা পড়িস তো কৃষি শিল্প তোরা আমার থেকে ভালো বলতে পারবি তারপরে আরও বলতে পারবি তোরা তো ম্যাডাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট তোমার আছে সুসংহত উন্নয়ন তাই তো প্রজেক্ট আছে হ্যাঁ একদম সুসংহত উন্নয়ন হয়তো কেউ কেউ এর মধ্যে থেকে আজকে আমাদের পোস্টারও দেখাবে সেখানে পড়াশোনা সব আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা সাস্টেনেবল বলতে কি বুঝি যে এই ঘরটা থেকে যখন সব আলো পাখাগুলোকে বন্ধ করে দিয়ে চলে আসে কেন না ইলেকট্রিসিটিকে বাঁচাতে হবে কেন না এটা রিনিউয়েবল না কথা কিন্তু ভালো চলছে না হ্যাঁ সবাই দুবাই যেতে চাই কেন চাই বল একটু জোরে বল লাক্সারিয়াস মানে লাক্সারি আর নেসেসারির মধ্যে আমরা পার্থক্য বুঝে পেয়েছি তাই তো লাক্সারিয়াস মানে কি বিলাসবহুল জীবন মানে বিলাসবহুল বলতে কি বুঝি মানে খুব আরামের জীবন আর ওবেসলি আরামের জীবন মানে আপনার সড়ক রাস্তাঘাট ভালো, তারপরে আপনার থাকার সুযোগ সুবিধা ভালো, তারপরে বিভিন্ন ধরনের জায়গা আছে দেখার মতো। দেখার জন্য যায় না। এনভায়রনমেন্ট ভালো, দেখার জায়গা আছে। এনভায়রনমেন্ট ভালো বলতে কি বুঝিবে? একদম দেখ দুর্দান্ত কথা বলছে, তাজা হাওয়া। একদম ম্যাডামের জন্য সবাই একবার হাতে তাহলে আমরা কিন্তু এই যে এটা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স আমি বলছি, হচ্ছে তাজা হাওয়া পাওয়া যায়। শুধু কিন্তু আমি কিন্তু এই বয়সে হলে বলতাম সিলিগুড়ি খুব সুন্দর, আর ওখানে দেখেছিলাম শাহরুখ খান আর কাজল করেছিল, সেই জন্য আমার খুব ভালো লেগেছিল। आपको ज़रूरी नहीं है कि आप कुछ काम करो या फिर एकदम पहाड़ तोड़ो जाके या फिर कुछ रेवोल्यूशनरी कुछ कर दो, लेकिन आपका क्या कॉन्ट्रीब्यूशन, आप क्या जानते हो अपने देश के बारे में? कोई कुछ पूछेगा या फिर खुद को बताना पड़ेगा कि मेरा कॉन्ट्रीब्यूशन क्या है, क्या बोलेगा? तो इकोनॉमिक्स से आप जान सकते हो कि देश में हालत क्या हो। कुछ बोलते হ্যাঁ, কিন্তু ভোটার আইডি কার্ড পেলে কি সবাই কি ভালো সিটিজেন হয়? और इतना हुआ तो इकोनॉमिक्स से ये है कि आप लोग जान पाएंगे गवर्नमेंट कहाँ कितना पैसा खर्च कर रही है और क्यों कर रही है। ठीक है, और ये हम सबका टैक्स है। हमारे मम्मी पापा 69 ईयर्स का ओल्ड इंसान रिक्शा खींच रहा है, ये है इकोनॉमी। तुम लोग को अच्छा लगेगा, तुम लोग के पापा ऐसा काम करेंगे नहीं ना? ठीक है, और उसके बाद या फिर वो बड़ी बड़ी जो कोलकाता में इतनी सुंदर सुंदर बिल्डिंग है, आप ठीक है दूर से देखो कितना अच्छा है, फिर पास जाओ नीचे देखोगे फुटपाथ, राइट, लोग रहते हैं। ठीक है, तो मेरी सोच मतलब थोड़ा बहुत मेरा नेगेटिव है, मैं मानती हूँ, मैं क्या कर सकती हूँ नेगेटिव, लेकिन इकोनॉमिक्स में आपको ये भी पता चलेगा अगर कोई इंसान चलो कर रहा है लेकिन एटलीस्ट वो कर तो रहा है, उसको कुछ तो खाना है। ठीक है, और ये भी वो लोग ট্রাভেলিং করতে পারবো, কমিউনিকেশন করতে পারবো, লোকেদের সাথে আলাপ করতে পারবো। কেন তুই ভালো ঝগড়া করিস? ভালো ঝগড়া করে তুই তুই লোকের কোনো বন্ধু হয় না।
ইচ্ছা আছে তার আগে একটু ভালো মানুষ Good. কম্পারেটিভ করার কম্পারেটিভ পার্সন করছি From the very good. আমাদের পার্টিকুলার অ্যাক্সেস ইকোনমিক্স ভালো ইকোনমিক্স গেম আছে ইকোনমিক্স নিয়ে এগোতে চাস ম্যাডাম একজন পাওয়া গেছে যে ইকোনমিক্স নিয়ে এগোতে চায় তোরা CA পড়া Good. হ্যাঁ ব্যাপারটা কি এরকম ভয় খাওয়া ব্যাপার স্যাপার কেন আদবে কি জিনিস না ভয়ঙ্কর কিছু কেন ভয় কেন লাগে মাঝে মাঝে ওই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই মিমস ফিল্ম শেয়ার করে লোকে যে ক্যালকুলাস শিখলাম সাইন ট্যান শিখেছি এগুলো লাইফে কোন কাজে আসে ঠিক আছে সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটা কাটিয়ে দিলাম সাইন থিটা তো কোনো কাজে এলো না এরকম দেখতে পাই তো তো একটাই জিনিস বলার ভাই তুমি চোখে দেখতে পাও না তুমি যে বাড়িটা থেকে সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছো তার ডিজাইনটা যে বানিয়েছে দ্যাট আর্কিটেক্ট আর মিস্ত্রি সে দেখেছিস একটা করে বাড়ি বানানো দেখেছিস একটা এরকম শঙ্কু টাইপের থাকে দড়ি দিয়ে ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন যে প্রোক্যারিওটিক সেল কাকে বলে? ঠিক আছে আমি বলেছিলাম স্কুলে চলে গেছি কারণ আমি ভেবেছিলাম হয়তো 9-10 বাচ্চারাও থাকবে জোড় সংখ্যা যাদেরকে 2 দিয়ে ভাগ করা যায় স্কোয়ার নাম্বার 1 স্কোয়ার নাম্বার 1 কে 1 into 1 লেখা যায় দুটো নাম্বারের প্রোডাক্ট করে গুণ করে লেখা যায় 4 2 স্কোয়ার 4 9 16 ডিভাইজার কি জিনিস বাংলা কি ডিভাইজার 3 4 5 6 7 এ হচ্ছে লকার নাম্বার ঠিক আছে 10টা লকার আছে 1 2 করে করে 10 পর্যন্ত 10টা লকার আছে ঠিক আছে এটা খুব পপুলার প্রবলেম আমাদের বিভাগ ছাত্র জানেনি আমি তাও একবার তোদেরকে পড়ে যাচ্ছি তো লকারগুলো যদি আমাদের দিকে মুখ করে থাকে তার মানে লকার হচ্ছে ক্লোজ এখন 10টা লকারই বন্ধ আছে ঠিক আছে এটা পরে খেলবি আরো বেশি সংখ্যা নিয়ে দেখবি মজা পাবি আরো ভালো প্লেয়ার হবে সো 10টা লকার আমাদের দিকে মুখ করে থাকলে ক্লোজ দেওয়ালের দিকে মুখ করে থাকলে ওপেন ক্লিয়ার হচ্ছে ফাইন এবারে আমি 10 জন স্টুডেন্টকে ডাকবো তারাও 1 2 3 4 5 6 7 8 9 10 এটা হচ্ছে L1 L2 লকার 1 লকার 2 ওরা হচ্ছে কাস্টমার 1 কাস্টমার ঠিক আছে ফাইন একটু আগে মাল্টিপল করলাম ফাইন তো 1 থেকে 10 এর মধ্যে 1 এর মাল্টিপল কোনগুলো সবগুলো ঠিক আছে তো কাস্টমার 1 এটা নিজের নাম্বারটা মনে রাখবি আমি একটু পরে বলবো কাস্টমার 1 কি করবে সবগুলো লকারকে টগল করবে মানে খোলা থাকলে বন্ধ করবে বন্ধ থাকলে খোলা খোলা ঠিক আছে তোরা সবাই তাই করবে ঠিক আছে ওই টগল শব্দটা দেখতে পাচ্ছিস 4 এর মাথায় ঠিক আছে 4 এর মাথা মানে টগল মানে হচ্ছে যে সিচুয়েশন আছে সেটাকে পাল্টে দেবে তাহলে এখন কি সব ক্লোজ রয়েছে 1 এর মাল্টিপল কে কে বল মাল্টিপল তো আমরা তো শিখেছি কোনো কাজে লাগে যায় না একের মনে নাম দাও তবে বল স্যাটি লাগবে বল লজ্জা কি আছে সবাই বলবে বল আরে বল তুই একটু জোরে সবাই বলো সবাই হ্যাঁ এক 6
এ তো শক্তিমান না, এরকম করছে। চারককে 4, পাঁচককে 5, ছয়ককে 6, সাতককে 7, আটককে 8, নয়ককে 9, দশককে 10। চলে কাস্টমার 2 কে হবে।